ভারত টিভি আস্থার আওয়াজ। নোনা নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে রায়গঞ্জ ব্লকের ভাটল গ্রামের বাসিন্দারা। নদীর জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। নদীর জল আরও বাড়লে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। বাংলাদেশের থেকে নেমে আসা জলেই নোনা নদীর ফুলে ফেঁপে উঠেছে বলে মনে করেছেন ভাটলের গ্রামের বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নোনা নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় চরম আশঙ্কার মধ্যে রয়েছে রায়গঞ্জ ব্লকের ভাটল গ্রামের বাসিন্দারা। নদীর জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলের সমস্যা তৈরি হয়েছে। নদীর জল আরও বাড়লে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। বাংলাদেশের থেকে নেমে আসা জলেই নোনা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে বলে মনে করেন ভাটল গ্রামের বাসিন্দারা। জল ছিল কি আগে? না না, জল ছিল না। তাহলে হঠাৎ কি দেখলেন? হঠাৎ রাত 12টার পরে জল বাড়ছে। আচ্ছা, এর আগে জলই ছিল না। কি মনে হচ্ছে কোথা থেকে আসছে জল? এটা বাংলাদেশ থেকেই জলটা আসছে। বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আসছে। ওই পারে কি জল ছেড়েছে? জল ছেড়ে দিয়েছে গাড়ি। সামনে তো বর্ডার। না, বর্ডারের ওই পাশে, আচ্ছা বর্ডারের তার বেড়ার ওই পারে আছে গেট। আচ্ছা, গেট আছে। হ্যাঁ, ওই গেটটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, গেট ছেড়ে দিয়েছে। এটা নদীর নাম আমরা নোনা নদীর নামে পরিচিত। এটা এই নদী কোথা থেকে এসেছে? এটা নদী বাংলাদেশ থেকে। আচ্ছা, হঠাৎ করে জল কি বলবো? এটাই তো, হঠাৎ করে জল, কোনো মানে ইনফরমেশন নেই। আর কালকে এখানে কিছুই ছিল না, বাংলাদেশে হঠাৎ করে জল ছেড়েছে। এই জলের কারণে গোটা এলাকা প্লাবিত। কতগুলো লোক যাতায়াত করে? এখানে 40,000-এর উপরে লোক যাতায়াত করে। মানে কতগুলো গ্রাম রয়েছে? এখানে 15 প্লাস হবে গ্রাম। গ্রাম। হ্যাঁ। মানে এই যে বিহারে জল বাড়ছে, হ্যাঁ। এতে কি গ্রাম প্লাবিত হবে? অবশ্যই এইভাবে হঠাৎ জল বাড়া মানে কি, এটা একটা প্লাবনের মানে আশঙ্কা। যে হঠাৎ করে কখন গ্রামবাসী, এই যে এইদিকে গ্রামগুলো আছে একদম চারিদিকে, পাশে আছে নদী, আমাদের নাগর নদী, মানে এটা দ্বীপ হিসাবে মানে আমাদের পরিচিত ভাটল অঞ্চলে দীর্ঘদিন ধরে। এটা কি হরপ্রবান, মানে জলই ছিল না, হঠাৎ করে এরকম জল? হ্যাঁ হ্যাঁ, হরপা বানেরই মতো দেখে মনে হচ্ছে। তাহলে বাংলাদেশে জল ছাড়ার কারণে এই পরিস্থিতি? হ্যাঁ, একদম বাংলাদেশের জল ছাড়ার কারণে এই পরিস্থিতি। আপনি কি আতঙ্কে আছেন? অবশ্যই আতঙ্কে আছি। এই যে দেখতে পাচ্ছেন, জনসাধারণ কমসে কম 1000 জনসাধারণ যাতায়াত করে এখানে পার ডে, আর 40,000 তো বললামই। আর এই ব্রিজটা হওয়ার কারণে আমরা যাতায়াত করছি। কিন্তু আমি সরকারের কাছে আর্জি জানাবো, আমাদের মানে মুখ্যমন্ত্রী, যেটা নবীন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, যে আমাদের এই এলাকাবাসীর জন্য এটা ব্রিজটা একটা উঁচুভাবে করলে সব থেকে ভালো হবে। জল বাড়াতে আমাদের সমস্যা হচ্ছে, এই পারে যতগুলো জনসংখ্যা আছে, এই যে এখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে নদীর এই পারে, আর তারপরে হাই স্কুল আছে, যত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই পারে, ওই পারে কিছু নেই, কিন্তু প্রাইমারিগুলো আছে। তারপরে আমাদের ওইদিকে কিন্তু নাগর নদী, এদিকে নোনা নদী, মাঝখানে পড়ে আছি। এই ব্রিজটা যদি আমাদের ভালোভাবে না করে আমাদের এই সরকার, তাহলে আমাদের প্রচুর অসুবিধা। কিন্তু এর আগে আমরা বলেছি, যে সরকার ছিল সে সরকার আশা দিয়েছিল, কোনো করে দিতে পারেনি। কিন্তু এই সরকারের কাছে আমরা আবেদন করছি যে এই সরকার আমাদের এই ব্রিজটা ভালো করে দেয়। প্রত্যেক বছরই কি এরকম হয়? প্রতি বছরই এরকম হয় আমাদের এখানটায়। মানে এরকম জল বাড়ে প্রতিবার? হ্যাঁ, প্রতিবারই আরে। আর এই অসুবিধাটা আমাদের প্রতি বছরই ভুগতে হয়। মানে বাংলাদেশ থেকে জল ছেড়ে হ্যাঁ, বাংলাদেশ থেকে জল ছেড়ে দেয়। এটা এমনকি ভারী বৃষ্টি হলে এই ব্রিজ ডুবে যায়। দেয়? বৃষ্টি তো নেই। বৃষ্টি নেই, কিন্তু এই যে ছাড়া জল, এটা এই ছাড়া জল, বৃষ্টির জল, তা আমাদের অসুবিধা এটা 12 মাসে থাকে। কিন্তু ব্রিজটা যদি ভালো হয় তো অসুবিধাটা আমরা মুক্ত হবো। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে,
জালকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম প্রোটিন ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।